যে মিষ্টি আমরা নিজেরা খেতে পাচ্ছি না সেই মিষ্টি পাড়ার লোককে দেবো না মোটি। কেন তোমরা খেতে পাচ্ছ না কেন? আমি কাউকে খেতে না করেছি নাকি? যত সব লোক দেখানো। একটু খোঁজ নাও দেখি তোমার শাশুড়ির কি হলো। আমি তো সত্যিই বুঝতে পারছি না, সব তো ঠিকঠাক ছিল, আমি জানি না হঠাৎ করে রিয়াক্ট করছে কেন। ভগবান ছেড়ে দে দাদা ভাই, তুই না মিষ্টিটা এনেই ভুল করেছিস। এই তুই বেশি কথা বলিস না, আর এই মিষ্টিগুলোকে ফেলে দে। আমার ঘরে যেন এই মিষ্টি না থাকে, টান মেরে ফেলে দে বাগাড়ে। চাপ বাবা, আমি পয়সা দিয়ে কষ্ট করে মিষ্টি কিনে আনলাম আর তুমি ফেলে দেবে? তুমি যদি সত্যি ফেলে দিতে পারো মা, জানো মিষ্টিটা ধরো ফেলে দাও। তোমার আনা মিষ্টিগুলো আমি ফেলবো সে কথা তো বলিনি। আমি আমার বানানো মিষ্টিগুলো টান মেরে ফেলে দেবো। তোমার বানানো মিষ্টি মানে? সারা দুপুর এই গরমে বসে বসে আমি গোকুল পিঠে বানিয়েছি। কি না আমার ছেলে ভালো ইন্টারভিউ দিয়ে ভালো খবর নিয়ে আসবে, এসে ওই গোকুল পিঠে খাবে। খেতে ভালোবাসতো আমি তো জানি। মায়ের মিষ্টি বানানোর প্রতি এতটুকু ভরসা নেই। এতদিন বাদে যে আমি আবার নতুন করে পিঠে বানানো শুরু করলাম তা না, উনি আবার কেনা মিষ্টি নিয়ে এসে বউয়ের হাতে দিয়েছে। তুমি কখন গোকুল পিঠে বানিয়েছো? আমি আর তুলি তো বাড়িতেই ছিলাম, গল্প করছিলাম, আমরা কিছু বুঝতে পারিনি তো। ও হ্যাঁ, একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল ঠিকই, কিন্তু তুমি তো আমাদের ডাকোনি। না না, আরে বাবা আমি তো স্কুল থেকে ফিরেছি, আমি তো কিছুই জানি না। তোমায় নিয়ে না এই মহা ফ্যাসাদে পড়া গেছে। তুমি সমস্ত কথা অর্ধেক পেটে অর্ধেক মুখে রাখো, পুরো কথাটা পরিষ্কার করে বলো না। ওই জন্য আমরা ঠিক বুঝতেও পারি না, তোমাকে ভুল বুঝি। আচ্ছা তুমি যদি গোকুল পেটে করেই রাখবে, সেটা যদি আসমান জানতো তাহলে কি কখনো কোনোদিনও মিষ্টি কিনে আনতো? তুমি বলো না, বলো। কি বলতে চাইছো বলো তো? কার কথা বলতে চাইছো? একটা টেনে চড় মারবো জানিস তো। একদিন মেরেছিলাম, আবার মারবো। তখনও যে কথাটা বলেছিলাম আজও আমি সেই কথাটাই বলছি। এবার মার খেয়ে আমি যে চুপ করে বসে থাকবো তা কিন্তু ভেবো না। মারবি তো আমাকে? আমাকে মারবি? ও আমাকে মারবে, এটা শিখিয়েছি তোকে। মার আমাকে, মার দেখি। সত্যি সত্যি আমার কিচ্ছু ভালো লাগছে না, জানিস তো বুড়ো, কিছুই ভালো লাগছে না। কি যে হচ্ছে না বাড়িতে কিচ্ছু বুঝতে পারছি না। আমি কাল অনুশ্রীকে ডাকবো, ওকে ডাকবো, বলবো এখানে আয়, আমাকে কদিন তোর বাড়িতে নিয়ে চল তো, কদিন থেকে আসি ওখানে। যান না, কেউ তো আপনাকে বেঁধে রাখেনি। যাচ্ছেন না কেন? আগে তো মেয়ের বাড়ি গিয়ে দুদিনও থাকতে পারতেন না। বলতেন ওখানে কেউ আপনার যত্ন করে না, আপনার কথা শোনার কেউ নেই, মেয়ে সময় দিতে পারে না, যখন খুশি তখন বেরিয়ে যায়, নিজেকে নিয়ে খেতে হয়। অনেক কমপ্লেন ছিল আপনার, যত্ন আত্তি করার কেউ নেই। তখন সবসময় আমাকে কাজে লাগতো না, হ্যাঁ, আমি যেহেতু দেখভাল করতাম। এখন আমি দেখতে পারছি না, সেই জন্য খুব খারাপ লাগছে। তাহলে আপনি স্বীকার করুন যে আমাকে আপনার কাজে লাগে, আর যাকে কাজে লাগে তার সাথে যাতা ব্যবহার করা যায় না। তোমার মুদ্রা কথাটা কি বলবে? আমার একটু বেরোনোর তাড়া আছে। শোনো বাবা জীবন, অনেক কথাই তো বলেছে, কোনো কথাই তো তুমি কানে দিচ্ছ না। আমি তোমাকে বলছি, শোনো, এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে তোমার ছেলে। এই যে টিটো। খবরদার কাকা দাদু, না জেনে একদম কথা বলবে না। ঠাস করে একটা চর কষাবো গানে। বড্ড মাতবর হয়ে গেছো না? বড্ড বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো। শোনো, আমার রূপ খুলতে তুমি বাধ্য করো না। আমি তোমাদের কাছে ভালো মানুষ সেজে থাকি বলে এটা ভেবো না যে সবসময় আমি তোমাদের সঙ্গে ভালো মানুষই করব। খবরদার আমাকে উত্তেজিত করবে না।
তুমি আমার সামনে দাঁড়িয়ে তোমার মার সঙ্গে যে ব্যবহার করছো, লজ্জায় আমি মরে যাচ্ছি। এই মা যে তোমাকে এত কষ্ট করে বড় করেছে, এত কষ্ট করে মানুষ করেছে, তুমি এই বড় হয়েছো, এই তুমি মানুষ হয়েছো, এই তুমি ভবিষ্যতে মার পাশে গিয়ে দাঁড়াবে? তা একবার বলে দিলে আমি আর মিষ্টি আনতাম না বাইরে থেকে। হ্যাঁ, সব তো আমাকে বলে দিতে হবে। কই, অন্য কারোর কথা বুঝতে তো অসুবিধা হয় না এ বাড়িতে? বাবার মনের কথা বুঝে যাচ্ছে, বউয়ের মনের কথা বুঝে যাচ্ছে, বোনের মনের কথা বুঝে যাচ্ছে, আর আমাকেই সবকে বুঝিয়ে বলতে হবে না? আমি তো সবচেয়ে খারাপ, তাই না? কে বলেছে? আচ্ছা আচ্ছা মা, তুমি নিয়ে এসো না। না, আমার না আর তর্স হয়েছে না। আমি গোকুল পিঠা খাবো, তোমার হাতে বানানো গোকুল পিঠা। আমাকে আর সান্ত্বনা দিতে হবে। আমার সান্ত্বনার কোনো প্রয়োজন নেই। খিদে পেয়েছে তাই বলছো তো? তোমরা খাও না, ওই মিষ্টিগুলোই খাও। আমার হাতে বানানো মিষ্টি খেতে হবে না। না না, তুলি ওই মিষ্টিগুলো ফ্রিজে তুলে দাও, পরে খাবো। কোনো প্রয়োজন নেই, ওই মিষ্টিগুলোই খাও। আরে যাও, থেমে গেলে কেন? যাও। আমি গেলে এখন রান্না করে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তা বলে অত ভালো ভালো মিষ্টি মাছ ফেলে দেবে নাকি? না, কিছু ফেলা যাবে না। তো যাও। আচ্ছা, এদিকে শোনো, আমার কিছুটা করতে হবে। কি করবে? চেঁচাও। কেন? চেঁচিয়ে বলো, এই চেঁচিয়ে বলো যে আমার খুব গোকুল পিঠা খেতে ইচ্ছে। কতদিন খাইনি। শুনিয়ে বল। কতদিন গোকুল পিঠা খাইনি গো। মার করছে তো। ওফ, কোথায় আনছে তো? খালি শুনলাম। আরে বাবা, গন্ধ পাচ্ছিস না? আমি তো জানি না কিরকম দেখতে গোকুল পিঠা। ও দেখেছো? হ্যাঁ, আমার মা শুধু আমার জন্য পাটিসাপটাই বানিয়েছিল, কোনোদিন গোকুল পিঠা বানায়নি। ও মা গো, গোকুল পিঠে। ওই জল মুড়ি। না, তা এগুলো না সরালে আমি রাখবো কি করে? খাওয়াবে কি করে? জানলে তো রেসিপি। সরা না এটা। বাহ, কি চমৎকার। শোনো, সবাই সবকিছু করতে জানে না, অত ভাষণ দিলে হয় না, বুঝছো? যারা বেশি ভাষণ দেয় তারা আসল কাজটা করতে জানে না। ও সকালবেলা হেসেল খুলে হোটেল চালালেই আর হয় না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমাকে বলতে পারতো, আমি দুটো এই পিঠে পুলি রেসিপি শিখিয়ে দিতাম, তারপর দেখতে যে ওই হোটেলে কি হুড় করে বিক্রি হয়, তখন বুঝতে পারতো লোকে যে মানুষে কি খেতে চায় আর কি খেতে চায় না। সে বুঝলাম, আমি সেই সব বুঝলাম। এগুলো তুমি আমার মার সঙ্গে পরে বোঝাপড়া করি না, কিন্তু এখন যে এটা আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, সেটা কি হবে? আমি কাউকে এটা খেতে দেবো না। যাব বাবা, তাহলে মধ্যে আনতে গেলে কেন? ফেলে দেবো বলে নিয়ে এসেছি। বলে কি? কাকিমা, এই ব্যাপারে কিন্তু তোমার যা করণীয় তোমার সেটাই করা উচিত। এই, তুই একদম কথা বলবি না সবার মধ্যে। 100 বার কথা বলবো। এই, কে বলেছে? কি প্রমাণ আছে যে আমি 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 নাকি লোককে 50 টাকা করে দিয়ে বিয়ে বাড়ি দায় আমার? হ্যাঁ আচ্ছা দাদা ভাই নিজের পকেট থেকে কেন টাকা খরচা করতে যাবে? হ্যাঁ, আর যদি করেও সেটা এতদিন পরে কেন করবে? করলে তো আগেও করতে পারতো, তাই না? কি ভেবেছিলি মা এলেবেলে? মা কিছু করতে পারবে না, মায়ের মাথায় ছিট আছে। মা ওরকম করে, দুদিন যাবে বাড়ির বাইরে, এটা ওটা চেষ্টা করবে, তারপর পারবে না, আবার ঘরের মধ্যে চলে আসবে। যখন দেখছিস সেসব কিছু হলো না, মা আর তোদের সুখ সুবিধে দেখছে না, নিজের সুবিধের কথা ভাবছে, তখন খুব গায়ে জ্বালা হলো না? হ্যাঁ, দেখছিস মায়ের হাতে দুটো পয়সা আসছে, খুব যন্ত্রণা হচ্ছে। কি করে মাকে আটকানো যায়? সোজা আঙুলে ঘি উঠছে না, ওই জন্য আঙুলটা বেঁকাতে হচ্ছে। নানা রকম কাণ্ড কারখানা করে মাকে আটকানোর চেষ্টা করছিস। কি ভেবেছিস কি আমি বাচ্চা মেয়ে? আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝতে পারবো না। না জেনে না প্রমাণ নিয়ে তোর কাছে এসে কথাটা বলছি। এক মিনিট, তোমার এই কথাগুলোর কোনো বেস নেই। যে বলেছে তাকে সামনে আনো। সে যদি সামনে না আসে তাহলে এই কথাবার্তা কোনো ফয়সলা হয় না। আগে তাকে সামনে আনো, তারপর যা শোনার তাই শুনবো। আমি যদি তাকে সামনে এনে দিতে পারি তাহলে? আরে আগে আনো তো। আমি বিশ্বাস করি না আমার ছেলে এত বড় ভুল করবে। তোমার ছেলে ভুল করছে না, শয়তানি করছে। তোমার ছেলে যে একটা পাক্কা শয়তান হয়ে গেছে সেটা আমি মা হয়ে বুঝতে পারিনি। বাবা, এটা কিন্তু বিলো দ্য বেল্ট হচ্ছে। এবার যদি আমি রুখে দাঁড়াই তাহলে কিন্তু ছাড়ো, ঠিক আছে, অনেক হয়েছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভালোবাসা